হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, কি খবর সবার? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা খুব মজাদার হতে চলেছে। তার কারণ এর আগে আমি আজ পর্যন্ত কোনোদিন নিজের ফ্যামিলির সঙ্গে কোনো ট্রিপে যাইনি। তো সেটার জন্য তো আমি সুপার এক্সাইটেড। ওকে, সো আজকের ব্লগে থাকছে আমরা পুরুলিয়া কিভাবে গেলাম, কতদিন থাকলাম, খরচা কত, কি খেলাম, এই সব। আরো অনেক কিছুই থাকবে, কিন্তু সেগুলো জানার জন্য কিন্তু এই ভ্লগটা পুরোটা দেখতে হবে। তো এই যে আমি চলে এসেছি একদম রেডি ফেডি হয়ে, আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে বাস। তো বাস দেখে তো আমি খুব এক্সাইটেড হয়ে সিটগুলো কেমন দেখতে চলে গেলাম, কারণ জার্নিটা অনেক লং টাইমের হতে চলেছে। তো সিটিং ক্যাপাসিটি কতটা কি পরিমাণে সেটা কিন্তু দেখাটা ম্যান্ডেটারি। আমি প্রথমেই উঠে গেলাম বাসের একেবারে দোতলায়। এই জানলাগুলো দেখছো, এগুলো কিন্তু তোমরা প্রয়োজন অনুসারে খুলতেও পারো, আবার লাগিয়েও দিতে পারো। বাস তো সবে অল্প অল্প মানে চলা শুরু করেছে। বাসের ভেতরটা এতটা পরিমাণে গরম ছিল, অথচ বাইরে এতটা পরিমাণে ঠান্ডা, তার জন্য আমরা জানলাটা খুলেই দিলাম। এখন আমরা বসিরহাট ব্রিজ ক্রস করছি। বাইরের ভিউগুলো কিন্তু জাস্ট অসম লাগছিল, কিন্তু তোমাদেরকে বেকার এই রাস্তাগুলো দেখিয়ে বোর করব না। তাতে যেমন আর কি রাস্তা থাকে সেরকমই রাস্তা থাকবে, ঠিক আছে? আমি তো যথারীতি খুবই এক্সাইটেড। ফার্স্ট এভার ফ্যামিলি ট্রিপ বলে কথা না। আচ্ছা, ছোট্ট করে একটু রিভিউ হয়ে যাক বাসটার। তোমার দুপাশেই জানলাতে কিন্তু এরকম একটা পর্দা থাকবে, ঠিক আছে? পা রাখা নিয়ে কোনো তো ঝামেলাই নেই। এখানে আরামসে তুমি তোমার পাটা ছড়িয়ে দাও, শুয়ে থাকো, বসে থাকো, যা খুশি করো। আর জানলা খুললে তো হাওয়া পাচ্ছই। তোমার সামনে থাকবে এরকম একটা লাইট, যেটা তুমি প্রয়োজন অনুসারে জ্বালাতে পারো। আর বাসের ভেতরটা ঠিক এরকম, তুমি রাজার মতন বসে যেতে পারবে। ওকে চলো, আমাদের তো খুব খিদে পেয়ে গেছে। জার্নি করছি আর খিদে পাবে না? তো এই যে বের করে ফেললাম একটা ডার্ক ফ্যান্টাসি, আর এই যে মায়ের কাছে দিয়ে দিলাম এক প্যাকেট। আর ওপাশে বসে আছে গুন্ডা আমার একটা ভাই, তো ওকেও দিয়ে দিলাম। কিন্তু ও আবার ডার্ক ফ্যান্টাসি খাবে না, উনি খাবেন প্যানকেক। ঠিক আছে চলো, ওর জন্য প্যানকেক বের করলাম। ঠিক আছে ভাই, তুই খা খা। তো আমি কেন বাদ যাই, আমিও একটু টুক করে খেয়ে নিলাম। আমি একটু এদিকে ঘুমিয়ে নিই, পরে দেখা হচ্ছে। হ্যাঁ, বাট ট্রিপে কি আর ঘুম আসে? গুন্ডাটা আমার পাশে চলে এসছে, দেখো। পরে অবশ্য ঘুমিয়ে পড়েছিলাম, কখন কি কে ডাকলো কিছু বুঝতে পারিনি। হঠাৎ করে দেখি ঘুম ভেঙে গেল, কারণ বাস মশাই দাঁড়িয়েছেন, পেয়েছে হিসু। তো আমরা এই ধাবা থেকে রাতের ডিনারটা করব বলে দাঁড়ালাম। তো আমরা তো খাবারের জন্য ওয়েট করছিলাম। আর এই যে চলেও আসলো গরম গরম রুটি, তড়কা আর পেঁয়াজ। তো জমিয়ে খাওয়া দাওয়া করলাম, একেবারে ফার্স্ট ক্লাস খাওয়া দাওয়া যাকে বলে। এই যে আমাদের প্লেট পুরো চকচকে ঝকঝকে হয়ে গেল, আর মাজতে হবে না মনে হচ্ছে। ঠিক আছে চলো, বাস ছাড়ার তো টাইম হয়ে গেল। আমরা বাসে উঠে পড়লাম, আবার যাত্রা শুরু হলো আবারও। বাইরে ঠিক কতটা পরিমাণে কুয়াশা তোমরা কি দেখতে পাচ্ছ সেটা? তো আমি আবারও ঘুমিয়ে পড়লাম যথারীতি। তখন প্রায় রাত 3:30। বাস আবারও থামলো। যাদের টয়লেট পেলো তারা নামলো, যাদের তেমন আর্জেন্ট দরকার ছিল না তারা নামলো না। আমরা তো নেমেছিলাম, ফ্রেশ হওয়ার দরকার ছিল, ঠিক আছে? আসলে এই ধাবাটা না খুবই সুন্দর, চারিদিকে এত সুন্দর গাছপালা ফুল ফলে ভর্তি। আমি এখনো উদ্ধার করতে পারিনি এই জায়গাটা আসলে কোথায়। জায়গাটা কোথায় এটা আমি বুঝতে পারছি না। তোমরা কি জানো এনি হাউ কেউ এই জায়গাটা কোথায়? জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি, মা, ভাই এদিকে হাঁটছিলাম। আসলে না আমরা ট্রিপে কেউই ঘুমোতে আসি না। মানে অনেক দিনের একঘেয়েমি কাটাতে একই কাজ বাজের মধ্যে থেকে একটু বিরতি নিয়ে পরিবারের লোকজন বা বন্ধু বান্ধব বা একাও মানে নিজের জন্য সময় বের করা, নিজেকে একটু সময় দেয়া, একটু ভালো খাওয়া দাওয়া, ঘোরাফেরা, এগুলোই তো চাই না? এগুলোই হলো আসলে ট্রিপের মজা।
ওকে, আমাদের ব্রেক কিন্তু অনেকক্ষণ ছিল। তারপর আমরা বাসে আবার উঠে গেলাম। ঠিক আছে? কিন্তু ঘুম ভাই আসছিল না। ওদিকে মার আজকে সিরিয়াল দেখা হয়নি ভাই। মা ওদিকে ফোনে দেখছে সিরিয়াল, তার জন্যে। আর এদিকে এই গুন্ডার আমার পেয়েছিল তো খুব ঘুম। আমরা আবার পড়লাম, ম্যাডাম ঢুপ করে ঘুমিয়ে পড়লাম। যাই হোক, ঘুমটা ভাঙতেই দেখি ভোর হয়ে গেছে। একটা দিনের প্রথম আলো আমি নিজেও দেখলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। বাইরের মানে এই ওয়েদারটা যা ভালো লাগছিল ভাই, সেরা সেরা। চারিদিকে এত এত গাছপালা, মাটির ঘর দেখেই যে পরিমাণে শান্তি পেয়েছিলাম, উফ! মনে হচ্ছে রবি ঠাকুরের যেন সেই রাঙা মাটির দেশে চলে আসলাম। এই পুরো ট্রিপটা কিন্তু অ্যারেঞ্জ করেছিল শীল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ওদের আমি কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড অল ডিটেলস আমি স্ক্রিনে অ্যাটাচ করে দেবো। তাছাড়া আমার ডেসক্রিপশনেও থাকবে, তোমরা চেক আউট করে নিতে পারো। খুবই রিজনেবল প্রাইসে কিন্তু ওরা ট্রিপ অ্যারেঞ্জ করে বিভিন্ন ওভারঅল ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় ট্রিপ অ্যারেঞ্জ করে। তোমরা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। ওকে, এদিকে ভোর থেকে কিন্তু সকাল অলরেডি হয়ে গেছে। আর আই থিংক আমরা আমাদের গন্তব্য অন্তিম জায়গা থেকে অনেকটাই কাছে আছি। আর এদিকে ওই পুচকেটাকে দেখো, আমাদের গাড়িটা ধরেছে। কি মিষ্টি পুচকেটা। তারপর আমরা পুচকেটাকে বাই বাই করে দেখলাম ওই দূরে যাচ্ছে ট্রেন। কি সুন্দর লাগছে না? আমার মতন তোমরা কে কে এই পাহাড়ি এলাকার রাস্তাঘাট গাছপালাগুলো খুবই ভালোবাসো? তার মধ্যে এটা তো আমার প্রথম পাহাড় দেখা না। মনে হচ্ছে যেন বাস থেকে নেমে এই রাস্তাতেই আমি একটু শুয়ে থাকি সারা দিন ভোর ধরে। আচ্ছা, তোমরা কারা কারা কোথায় কোথায় ঘুরতে গেছো? আর যে যে জায়গাগুলোতে তোমরা গেছো ঘুরতে, সেখান থেকে তোমরা বেস্ট কি কি পেয়েছো সেগুলো আমাকে বলবে প্লিজ কমেন্টে। আর এদিকে এক পাল গরু চলেই যাচ্ছে আর বেশিরভাগ তো রাতে ভর্তি গরু রাস্তা জুড়ে পার হচ্ছে। জানি না ব্যাপারটা যে কি হচ্ছে, সামথিং রং অর হোয়াট, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। এদিকে দেখি জানলা থেকে এক টুকরো কি দেখা যাচ্ছে, ওটা তোমরা কি খেয়াল করলে? প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না। মাই গড, আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। প্রথমবারের জন্য, জাস্ট ভাবতে পারছো তোমরা, প্রথমবারের জন্য পাহাড় দেখছি এত কাছ থেকে। হ্যাঁ, এটাই হলো সেই অযোধ্যা পাহাড়। সকাল সকাল এরকম পাহাড় দর্শন করে আমাদের বাসের মধ্যে তো হইচই শুরু হয়ে গেল। আর এদিকে আমি, মা, ভাই, বাবাও প্রত্যেকে খুব খুব খুশি। গুন্ডাটার মুখের হাসিটা দেখো একবার। হ্যাঁ, এবার আমরা ফাইনালি পৌঁছে গেলাম। বাস থেকে নামার পালা। আর বাস থেকে নেমেই ভিউটা দেখো একবার, মারাত্মক ভিউ। ওকে, সো চলো, এই ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, তো ভাবলাম ভিডিওটা দুটো পার্ট করি। একটা এই ভিডিওটাতে তোমরা দেখলে কিভাবে আমরা পুরুলিয়া আসলাম, পরের ভিডিওটাতে তোমরা দেখতে পাবে পুরুলিয়ায় একটা দিন কিভাবে কাটালাম, কত কি মজা করলাম, এই সমস্ত কিছু থাকবে পরের ব্লগটায়। আশা করছি পরের ব্লগটার জন্য তোমরা সকলে ওয়েট করে থাকবে। পরের ব্লগটা আমি 2 দিন পর ছাড়বো। সবাই খুব ভালো থেকো, মজা করো, একসাথে খাওয়া দাওয়া করো, ঘুরতে যাও, পিকনিক করো, সবকিছু করো, যা যা করতে হয় সবকিছু করো আর কি। যাই হোক, সকলে খুব ভালো থেকো। ডেফিনেটলি দেখা হচ্ছে পরের আরো একটা ব্লগে। আপাতত